নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, তাও একটা স্পেশাল মশলায়। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে গরম জলের মধ্যে আমি এখানে 1 প্যাকেট মতো 10 টাকার প্যাকেট 1 প্যাকেট মতো সয়াবিন দিয়ে দিয়েছি। আর সয়াবিনটা কিন্তু গরম জলে ফুটে ওঠার পরে আমি তুলে নিয়েছি। এখন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, সয়াবিনগুলোকে ভালো করে জল ঝরাতে দিতে হবে। এবারে দেখুন, আলুগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি ম্যাশ করার দরকার নেই, একটু ডুমো ডুমো থাকবে এইভাবে আলুগুলোকে ম্যাশ করে রেখে দিতে হবে। এগুলোকে সাইডে সরিয়ে রেখে এখন যে স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো সয়াবিনটা, তার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল, 1 চামচ ধনিয়া, গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। বন্ধুরা, এই মশলাটা দিয়ে একবার অন্তত এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বন্ধুরা, কোথায় কি মশলা আমি ব্যবহার করেছি, কিভাবে কি পদ্ধতিতে রান্নাটা করেছি সেটা অবশ্যই খুব ভালো করে দেখবেন। খুব ভালো করে মশলাটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এটাকে তুলে নেব। এখন চলে যাব কিছু মশলা তৈরি করার জন্য। মশলার মধ্যে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর আদা, এটাকে প্রথমে বেটে নিতে হবে। এখানে কাঁচা লঙ্কা আর ওই যে দুটো শুকনো লঙ্কা দিলাম, এর ঝালেই ঝাল হবে। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করলাম। এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তুলে নিয়ে তারপরে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে, সেই মশলাটাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। তারপরে জল দিয়ে এর একটা মিহি মশলা বানিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্লিজ আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনারা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্য ছাড়া আমি একদমই এগোতে পারবো না। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, খুব ভালো করে জল দিয়ে গুঁড়ো করে নেওয়ার পরে মশলাটাকে একটা মিহি মশলা আমি তৈরি করে নিয়েছি। মশলাটা তৈরি হয়ে গেছে, এখন তুলে নেব। আর চলে যাব এদিকে সয়াবিনটাও জল ঝরিয়ে নিয়েছি আর আলুগুলোকে ঠিক এইরকমভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলের মধ্যে প্রথমে সয়াবিনগুলোকে দিতে হবে। সয়াবিনগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই সয়াবিনটা যখন ভাজবেন তখন লবণ আর হলুদ একটু ব্যবহার করতে হবে। আর এই রকমভাবে সয়াবিনটাকে যদি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এটা কালারটাও সুন্দর হয় আর খেতেও বেশ টেস্টি হয়। কথা বলতে বলতে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। সয়াবিনটা যখন ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন সয়াবিনটাকে আমি তুলে নেব। সয়াবিনটাকে কড়া থেকে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিতে হবে। এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব একটা তেজপাতা, দুখানা শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করব। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো,
খুব ভালো করে তেলের মধ্যে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, তাতে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে। তেলের মধ্যেই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো। এবারে আলুগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে, এতে তেলের পরিমাণটাও কম লাগবে আর আলুটা বেশ মশলার সাথে একটু কষে গিয়ে হালকা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, আর এই কাজটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু তলায় ধরে বা লেগে যেতে পারে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এখানে অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার হবে না বন্ধুরা। এইভাবে এই রেসিপিতে এই রকমভাবে মশলাটা দিয়ে একবার অন্তত আমার রিকোয়েস্টে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি তৈরি করেছি, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। আর দেখুন, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে জল দিয়ে দিতে হবে। যতটা ঝোল রাখবেন ঠিক তেমনই কিন্তু জলটা দিয়ে দেবেন, কারণ এরপরে মশলাটা ব্যবহার করলে কিন্তু অটোমেটিক গ্রেভিটা খুবই ঘন হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব প্রায় 5 মিনিট মতো। এখন থালাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে ঝোলটাও ফুটে গেছে আর সয়াবিনগুলো ফুলে একেবারে ডবল হয়ে গেছে, আর আলু এমনিতেই তো সিদ্ধ করে নিয়েছিলাম, আরও সুসিদ্ধ হয়ে গেছে যেগুলো একটু শক্ত ছিল। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো ওই স্পেশাল মশলাটা ঠিক এই সময় একটু জল দিয়ে গুলে মেশাতে হবে বন্ধুরা। যেহেতু এখানে গোবিন্দভোগ চাল আছে, সেটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, সেজন্যে মশলাটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে মিনিট 3 মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ফোটানোর পরে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো বন্ধুরা কতটা সুন্দর হলো। আর দেখুন, যত সুন্দর কালার হয়েছে, দেখতেও ততটাই সুন্দর হয়েছে, খেতেও ততটাই টেস্টি ছিল। তাহলে আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই